Hello friends, welcome to my channel Englishpedia চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইংলিশ লিটারেচার একটা ফেমাস ড্রামা আর প্লে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তো লুক ব্যাক ইন অ্যাঙ্গারের রাইটার আর ড্রামাটিস্ট ওয়াজ জন অসবর্ন অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড হয়েছিল 1957, এটা প্রিমিয়ার হয়েছিল 1956-এ। এটা একটা রিয়ালিস্টিক ড্রামা, রিয়ালিস্টিক প্লে আর একটা কিচেন সিঙ্ক ড্রামা হিসেবেও এটা ধরা হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো শুরু করা যাক আজকে টপিক লুক ব্যাক ইন অ্যাঙ্গার। বন্ধুরা, প্রথমে জেনে নেব এই নাটকটির মেইন ক্যারেক্টার্সগুলি সম্বন্ধে। জিমি পোর্টার, অ্যালিসন পোর্টার, ক্লিফ লেউইস, হেলেনা চার্লস, কর্নেল রেডফার্ন। তো নাটকটির মুখ্য চরিত্রের মধ্যে জিমি পোর্টার, অ্যালিসন পোর্টার তারা হাজব্যান্ড ওয়াইফ। জিমির ওয়াইফ অ্যালিসন আপার ক্লাসের অন্তর্ভুক্ত, অন্যদিকে জিমি ওয়ার্কিং ক্লাস ও পোর ফ্যামিলি থেকে বিলং করে। ইংল্যান্ডে এই সময় বন্ধুরা 1950-এর দশক। তাদের মধ্যে ক্লাস কনফ্লিক্ট বা শ্রেণী বৈষম্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে প্রেম হয় ও অ্যালিসন ও তার পরিবারের আপত্তি সত্ত্বেও তারা বিয়ে করে। জিমির একটি বিশ্বস্ত বন্ধু রয়েছে যার নাম ক্লিফ ও ওয়ার্কিং ক্লাসের অন্তর্ভুক্ত। জিমি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অ্যান্ড হাইলি এডুকেটেড, বাট তার কোনো জব বা কাজ নেই, তাই সে সর্বদা রাগান্বিত ও ফ্রাস্ট্রেটেড থাকে। জিমি অ্যাংরি ইয়াং ম্যানের একটি পারফেক্ট এক্সাম্পল। তো এই হলো তাদের পরিচয়। এবার চলো প্লটের দিকে অগ্রসর হই। তো বন্ধুরা, প্রথমে একটা শুরু হয় রবিবারের একটা দিনে। অ্যালিসন ঘরের কোণে তাদের জামা কাপড় ইস্ত্রি করছে, অন্যদিকে জিমি ও ক্লিফ রবিবারের নিউজ পেপার পড়তে ব্যস্ত। জিমি একটি অ্যাংরি ইয়াং ম্যান, আমরা আগেই জানালাম। অপরকে বিরক্ত বা টিজ করা জিমির এক প্রকার স্বভাব, তাই সে ক্লিফ এবং অ্যালিসন উভয়কে নিয়ে মজা করতে শুরু করে। সে ক্লিফের ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড ও তার স্বল্প বুদ্ধির জন্য তাকে ঠাট্টা করে। সে জিমির ঠাট্টাকে ক্যাজুয়ালি গ্রহণ করে। জিমি এবার তার ওয়াইফ অ্যালিসনকে বিয়ে করার আগে ও তার পরিবার ও তার লোক দেখানো ভালো আচরণের জীবন নিয়ে মজা করার চেষ্টা করে। জিমির প্রত্যেকটি কথা তাকে সূচের মতো বিদ্ধ করে। অ্যালিসন তাকে শান্ত হওয়ার জন্য প্রার্থনা করে, এতে জিমি তাকে অপমান করার সীমা আরও বাড়িয়ে তোলে। ক্লিফ দুজনের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যে তারা ছোটাছুটি করতে শুরু করে দেয় ঘরের মধ্যেই। এর ফলে আয়রন করার বোর্ডে অ্যালিসন গিয়ে আছড়ে পড়ে, যার ফলে অ্যালিসনের হাত পুড়ে যায়। অ্যালিসনের হাত পুড়ে যাওয়ার জন্য জিমি দুঃখ প্রকাশ করে, কিন্তু অ্যালিসন তাকে ঘর থেকে বের করে দেয়। জিমি চলে যাওয়ার পর অ্যালিসন ও ক্লিফ ঘরে একা থাকে। অ্যালিসন ক্লিফকে জানায় যে সে প্রেগনেন্ট, যদিও সে কথা অ্যালিসন জিমিকে এখনও জানায়নি। ক্লিফ তাকে বলার পরামর্শ দিয়েছিল। তো যাই হোক, ক্লিফ বাইরে চলে যায় এবং জিমি কিছুক্ষণের মধ্যেই ঘরে প্রবেশ করলে তাদের মধ্যে একটি অন্তরঙ্গ খেলা শুরু হয় এবং এই খেলাটির নাম বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম। তো এটি নাটকের একটা মুখ্য বিষয়, বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম। জিমি একটি ভাল্লুকের ছদ্মবেশ ধারণ করে, অন্যদিকে অ্যালিসন একটি কাঠবিড়ালির ছদ্মবেশ ধারণ করে। ক্লিফ ফিরে এসে অ্যালিসনকে জানায় যে তার পুরনো বন্ধু হেলেনা চার্লস তাকে ফোন করেছে। তো বন্ধুরা, এখানে আমরা একটি নতুন ক্যারেক্টার পেলাম যার নাম হেলেনা চার্লস। হেলেনা চার্লস অ্যালিসনের একটি পুরনো বন্ধু। অ্যালিসন ফোন নিতে চলে যায় এবং অ্যালিসন এই খবর নিয়ে আসে যে হেলেনা এখন থেকে তাদের সঙ্গেই থাকবে। অন্যদিকে জিমি হেলেনাকে একেবারেই পছন্দ করে না, তাই সে ক্রোধে বশবর্তী হয়ে অ্যালিসনকে আবারও অপমান ও তিরস্কার করে বলে যে সে চায় অ্যালিসন যেন তার সন্তানকে মৃত অবস্থায় দেখে। বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, জিমি কিন্তু এখনও জানে না যে অ্যালিসন প্রেগনেন্ট। নিতান্ত রাগের বশবর্তী হয়ে সেই মন্তব্য করে বসে। এরপর অ্যাক্ট 2-তে দেখা যায় 2 সপ্তাহ পর হেলেনা এসেছে এবং সে ও অ্যালিসন জিমির সঙ্গে অ্যালিসনের রিলেশন নিয়ে আলোচনা চলছে। সে জানায় যে কিভাবে তাদের দেখা হয়েছিল এবং কিভাবে জিমি তার বন্ধু হিউজ টানারের পার্টি অ্যাটেন্ড করতে যেত। তো হিউজ টানার ছিল জিমির একটি পুরনো বন্ধু। জিমি হিউজ টানার এর মায়ের প্রতি সুসম্পর্ক বজায় রেখেছিল, যদিও হিউজ ওয়ার্ল্ড ট্রাভেলিং করতে ব্যস্ত ছিল, তবুও হিউজের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়নি। এইসব কথা তাদের মধ্যে চলতে থাকে, এমনকি হেলেনা ক্লিফের সাথে অ্যালিসনের রিলেশন নিয়েও জিজ্ঞাসাবাদ করে এবং অ্যালিসন তাকে বলে যে তারা শুধুমাত্র ভালো বন্ধু। এরপর দেখা যায় জিমি এবং ক্লিফ ফ্ল্যাটে ফিরে আসে এবং হেলেনা তাদের জানায় যে সে ও অ্যালিসন চার্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। জিমি একটি ধর্মবিরোধী মন্তব্য করে বসে ও অ্যালিসনের পরিবারকে আবারও অপমান করে। হেলেনা রেগে যায় ও তাকে মুখের উপর চর মারার জন্য অগ্রসর হয়। জিমি তাকে সতর্ক করে দেয় যে সেও চর কষাতে জানে। কিছুক্ষণ পর অ্যালিসন ও হেলেনা চার্চের উদ্দেশ্যে রওনা দেয় এবং জিমি বিমর্ষ হয়ে বসে পড়ে। এরপর জিমির জন্য একটি ফোন আসে
এবং সে ঘর থেকে বেরিয়ে যায়, হেলিনা অ্যালিসনকে বলে যে সে অ্যালিসনের বাবাকে ফোন করে দিয়েছে তাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। অ্যালিসনও যেতে রাজি হয়ে যায়। জিমি ফিরে এসে অ্যালিসনকে জানায় যে হিউজের মা মিসেস ট্যানার অসুস্থ হয়ে পড়েছেন এবং কিছুদিনের মধ্যেই মারা যাবেন। জিমি তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে দাবি করে বসে অ্যালিসন হেলেনার সাথে বা তার সাথে যাবে তা সে বেছে নিক। অ্যালিসন তার জিনিসপত্র নিয়ে চার্চের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জিমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। স্ত্রীর সিদ্ধান্তে তার মন আবারও ভাঙা পড়ে। এরপর পরের সন্ধ্যায় অ্যালিসন ও তার পিতা কর্নেল রেডফার্নের সাথে কথা বলছে। কর্নেল একজন সরল কথা বলার মানুষ। তিনি বুঝতে পারেন যে জিমি ও অ্যালিসনের মধ্যে যে প্রেম রয়েছে তা তিনি বুঝতে পারেন না। তিনি স্বীকার করেছেন যে তার ও তার স্ত্রীর পদক্ষেপগুলি তাদের বিচ্ছেদের কারণ। তার বাবার কথাগুলো শুনতে শুনতে অ্যালিসন তার খেলনা স্কুইরেল বা কাঠবিড়ালি প্যাক করতে শুরু করে দেয়, কিন্তু তারপরে সে প্যাক না করার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তারপর দেখা যায় অ্যালিসন ক্লিফের হাতে একটি চিঠি ছেড়ে যায়। জিমি চিঠিটি পড়ে খুব রেগে যায়। হেলিনা তাকে বলে যে অ্যালিসন প্রেগনেন্ট, কিন্তু জিমি তাকে বলে আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সে হেলিনাকে অপমান করে এবং হেলিনা সজোরে বসিয়ে দেয় একটা থাপ্পড়। জিমি বিমর্ষ হয়ে বসে পড়ে। হেলিনা প্যাশনেটলি তাকে কিস করে। কয়েক মাস কেটে গেছে। নাটকটির থার্ড অ্যাক্টে জিমি ক্লিফের সাথে আবারও রবিবারের নিউজ পেপার পড়তে ব্যস্ত। হেলিনা ঘরের কোণে স্ত্রী করতে ব্যস্ত। দুই বন্ধু ও হেলিনা ঠিক আগের মতোই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে ব্যস্ত ঘরের মধ্যেই। হঠাৎই সেখানে অ্যালিসন প্রবেশ করে। বন্ধুরা, জানিয়ে রাখি ইতিমধ্যেই হেলিনা ও জিমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। জিমি ঘর থেকে বেরিয়ে পড়ে। অ্যালিসন ও হেলেনার মধ্যে শুরু হয় বার্তালাপ। অন্যদিকে জিমি ট্রাম্পেট বাজাতে শুরু করে। অ্যালিসনকে দুঃখিত ও অসুস্থ দেখায়। হেলিনা অ্যালিসনকে বলে যে সে অর্থাৎ হেলিনা যা করেছে তার জন্য তার প্রতি রাগ করা উচিত, অর্থাৎ সে জিমি ও অ্যালিসনের মধ্যে আসার জন্য দুঃখিত। এরই মধ্যে জিমি যখন ফিরে আসে তখন জানতে পারে যে অ্যালিসন তাদের বাচ্চাকে হারিয়েছে, অর্থাৎ তাদের বাচ্চা মারা গেছে। জিমি কথাটি আবার এড়িয়ে যায়। সে বলে আমি তোমাকে এভাবেই দেখতে চেয়েছিলাম। আই উইশড টু সি ইউ গ্রভেলিং ইন দ্য মাড। হেলিনা ঠিক করে যে সে তাদের মধ্যে বাধা হতে আসবে না। অ্যালিসন তাকে থাকার জন্য প্ররোচিত করে, বলে সে চলে গেলে জিমি একা হয়ে যাবে। যখন হেলেনা চলে যায় জিমি আবারও রাগান্বিত হওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালিসন তাকে বলে যে সে এখন যে অনুভূতি ও শারীরিক যন্ত্রণা সহ্য করেছে তা সে সব সময় অনুভব করতে চেয়েছিল। সে বুঝতে পারে যে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে এখন আরো নরম কোমল হয়ে উঠেছে। নাটকটি সমাপ্তিতে দেখা যায় জিমি ও অ্যালিসন আলিঙ্গন করে। আবারও তারা মেতে ওঠে বিয়ার অ্যান্ড স্কুইরেল গেমে।